আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আজকে অনেক সুস্থ আছি। গতকালকে আমার ম্যাডাম আমাকে নিয়ে গেছিল, হসপিটালে নিয়ে গেছিল। ম্যাডামের মেয়েকে পাঠাই দিছে যে তাড়াতাড়ি বিকেলে রান্না বান্না শেষ করতে হসপিটালে নিয়ে যাবে। তো গতকালকে আমি আমার ফাতায়ের বানাইছিলাম, মানে মুরগির মাংসের পিঠা। তো ভাবছিলাম শেয়ার করব, পরে ম্যাডাম যেহেতু বললো হসপিটালে নিয়ে যাবে তাড়াতাড়ি করতে, পরে আর শেয়ার করি না, তাড়াতাড়ি করে রান্না বান্না শেষ করছি। তো এই যে মেডিসিন মেডিসিন দুইটা ইনজেকশন দিছে, আর হচ্ছে এই মেডিসিন দিছে, আর প্রেশার চেক আপ করছে, সব কিছু ঠিক আছে। তো রাতেই ওষুধ খেয়ে ঘুমাইছিলাম, সকালে দেখি আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ। যেহেতু তারপরে ওষুধেরই দিছে, কোর্স দিছে, এগুলো খেয়ে শেষ করতে হবে, বন্ধ করা যাবে না আর কি। তো যাই হোক, আজকে আমি কিছু কথা শেয়ার করব। ওই যে আমাকে অনেকেই কমেন্ট করছেন যে ঝর্ণাপুর বিষয় নিয়ে, উনি হচ্ছে 1 মাসের উপরে কোনো ভিডিও দিচ্ছে না, তো সেই বিষয় নিয়ে। তো আমার বাসার সাভার, তার বাসার সাভার, অনেকে ভাবছে যে আমি তার রিলেটিভ কেউ। আর যেহেতু আমি ওনাকে নিয়ে এর আগেও ভিডিও বানাইছি, তো সংক্ষেপে আমি তার কথা সে কোথায় আছে এই উত্তরটা দেই। সে এখন আছে তার বাবার বাড়িতে থাকে, তে সে তার স্বামীর বাড়িতে এখন আর থাকে না। আসলে কি আমরা কি বলি জানেন, যে 4টা বিয়ে করা হচ্ছে ইসলামে জায়েজ আছে, অবশ্যই জায়েজ আছে, কিন্তু 4 জনকে একই রকম ভাবে দেখতে হবে। কিন্তু আমাদের দেশের পুরুষরা কি সেরকম ভাবে দেখে? আপনারা যে আরব দেশের তুলনা করেন, আরব দেশে তো মনে করেন 4-5টা বিয়ে করলে ওরা আলাদা আলাদা বাড়ি ঘর কইরা দেয়, তারপরে আলাদা আলাদা রাখে, আলাদা আলাদা ভাবে সবাইকে সমানভাবে টাইম দেয়। কিন্তু আমাদের বাংলাদেশের পুরুষরা কি এরকম? কখনো এরকম না। দেখেন, ওনার সতীন আছে, সেটা জেনে উনি বিয়ে করছিল। উনি ভাবছিল যে ওনার হাজব্যান্ড ওনাকে হয়তো সমানভাবে রাখবে, কিন্তু যখন সে তাকে ওই বাড়িতে নিয়ে গেল, সে সমানভাবে তাকে রাখে নাই। আপনারা তার ব্লগ দেখছেন নিশ্চয়ই, যারা দেখছেন তারা তো দেখছেনই, যে তার হাজব্যান্ড আর তার সতীনে দুজনে শপিং করতে যাইতো, এখানে ওখানে ঘুরতে যাইতো, তারে কি করতো, বাসায় রেখে যাইতো, বলতো যে এই কাজ করে রাখতে, ওই কাজ করে রাখতে, মানে এরকম ভাবেই করতো। তাহলে তার সতীনে তো প্রায় 16-17 বছর সংসার, সে তার স্বামীকে সাথে অনেক টাইম দিছে, অনেক ঘোরাফেরা করছে। এখন সে যেহেতু তার নতুন বিয়ে করছে, তাকে অবশ্যই তাকেও একটু বেশি সময় দেওয়া উচিত, তাই না? কিন্তু আমাদের দেশে পুরুষরা এটা মানে না। তারা কি করে, হয়তো বা চোখের ইসের জন্য, চাহিদার জন্য আরেকটা বিয়ে করে, কিন্তু তারা সমানভাবে রাখতে পারে না। কিন্তু ওই ঝর্ণা আপু হয়তো ভাবছিল যে তার হাজব্যান্ড তাকে সমান চোখে দেখবে, সমানভাবে রাখবে, কিন্তু সেও বেচারি থাকতে পারলো না ওইখানে। তো সে তার বাবার বাড়িতে এখন আছে, এই জন্য সে ভিডিও দেয় না। ভিডিও দিলে তো আপনারাই আবার বলবেন যে আমরা বলছিলাম না এটা হবে ওইটা হবে, এখন তো আমাদের কথাই সত্যি হলো। হয়তো বা এই লজ্জায় সে ভিডিও দেয় না। তো আমি এই বিষয়গুলো জানছি কিভাবে, তার সতীনে টিকটক বানায়, তো সেখানে তার মেয়ের ছবি আপলোড করে বলছে কি তার সতীন যে মা বিশ্বাস করো, এখানে আমার কোনো দোষ নাই, তোমাকে অনেক মিস করতেছি মা, এগুলা লেখা হচ্ছে পোস্ট করছে। তারপর ওনার হাজব্যান্ডও দেখি বলতেছে যে আমি আইতাছি মা তোমার কাছে। আবার ওই ঝর্ণা আপু দেখি একটা ভিডিও ছাড়ছে যে আমি তোমাকে ছেড়ে কিভাবে থাকবো মা। তো সব কিছুই করে। আবার ওনার সতীনও যে ভিডিও করে দেখি, ওনার টিনের ঘর দেখায়, কিন্তু ওই ঝর্ণা আপুকে কখন দেখায় না। যাই হোক, উনি এখন হয়তোবা তার ফ্যামিলিগত ঝামেলার কারণে তার বাবার বাড়িতে আছেন, ঠিক আছে, আর উনি ভিউয়ার্সদের ভয়ে হয়তোবা ভিডিও দিচ্ছেন না। এটা হচ্ছে তার কথা গেল। আমি এগুলা মেশিনে থেকে বের করে শুকাই দিলাম। তো আচ্ছা, একটা আপু আমাকে অনেক সুন্দর একটা গুরুত্বপূর্ণ একটা কথা জিজ্ঞাসা করছে, বলছে, মানে সেটা নিয়ে আমি হচ্ছে একটু রিপ্লাই করি, কারণ ভুল বোঝাবুঝি আমি চাই না, ঠিক আছে? তো প্রায় কয়েক মাস আগে আমাকে অনেক প্রশ্ন আসতো। একটা প্রশ্ন যে আমি যে ভিডিও বানাই কিংবা ভিডিও করি, এটা আমার ম্যাডামরা জানে কিনা, ইভেন আমার ভিডিও তারা দেখে কিনা, সেটা নিয়ে একটু ক্লিয়ার করি। এর আগেও কিন্তু আমি এই বিষয় নিয়ে কথা বলছি, কিন্তু অনেকে হয়তো বা আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেখে না এবং মনোযোগ দিয়া দেখে না, এই জন্য তারা হয়তো বা সম্পূর্ণ আমার কথাগুলো বুঝতে পারে না। তো সেটা হচ্ছে আমি
আমি যে ভিডিও বানাই এটা তো অবশ্যই তারা দেখে জানে, আমি যে আমার ম্যাডামের সাথে বাইরে যাই, আমার মোবাইল সাথে নিয়ে যাই, আমি ভিডিও করি, এগুলো কিন্তু তারা দেখে। ইভেন আমার ম্যাডাম জানে যে আমি ভিডিও করি, এর জন্য কোথাও গেলে আমাকে সাথে করে নিয়ে যায়, যাতে করে আমি বাইরের পরিবেশে একটু ভিডিও করতে পারি। আর বাসায় আমি যখন রান্না বান্না করি তখন আমার মোবাইলে যে স্ট্যান্ড আছে ওই স্ট্যান্ডে দাঁড়া করাই তো আমি মোবাইলটা সেটিং করে রান্না বান্না করি। তাহলে ওরা যখন রান্নাঘরে যাওয়া আসা করে তখন কিন্তু দেখে যে আমার মোবাইলটা আমার স্ট্যান্ডে সেটিং করা, আবার অনেক সময় গিয়ে দেখে ভিডিও করতেছি। তো ওরা যখন দেখি আমি ভিডিও তখন বন্ধ করে দিই, ওরা চলে গেলে আবার স্টার্ট করি। তারপরে আমার বাসায় তো সিসি ক্যামেরা আছে এখন, তো অবশ্যই আমার ম্যাডামে দেখে যে আমি ভিডিও করি, ঠিক আছে। তো এই আমার ম্যাডামরা জানে যে আমি ভিডিও করি। আগে আমার একটা চ্যানেল ছিল, ওই চ্যানেলটা আমি মনে করেন যে অত বেশি এই চ্যানেলটার মধ্যে এরকম গুরুত্ব দেই নাই। তো কয়েকদিন ভিডিও বানাইছি, বানানোর পরে ওরা তখন আমার ওই চ্যানেলের নামটা জানতো যে আমার এই ইউটিউবে এই চ্যানেলে আমি ভিডিও বানাই। তখন আমার ম্যাডামের মেয়েরা ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করছিল। তখন ওই সময়টা আমার ভিডিও করার প্রতি অত বেশি আগ্রহ ছিল না, একদিন করতাম আরও 10 দিন করতাম না, এরকম করতাম। এখনকার মতো এরকম ছিল না। তো এখন তো আমি ইউটিউবটাকে আমার একটা প্রফেশনাল লাইফ হিসেবে বেছে নিছি, যে আমি এক জায়গায় কাজ করি, তার পাশাপাশি এটাও আমার আরেকটা কাজ, সেটা ভেবে ধরে নিয়েছি যে আমার প্রতিদিন একটা করে ভিডিও আপলোড দিতেই হবে এখানে। তো তারপর ওই চ্যানেলটা আমি বাদ দিয়ে আবার নতুন একটা চ্যানেল খুললাম, কেননা ওইটা পুরাতন একটা জিমেল দিয়ে চ্যানেল খোলা ছিল, আর পুরাতন জিমেল দিয়ে অ্যাকাউন্ট খুললে ওই চ্যানেলটা ভাইরাল হয় না বেশি। তো এটা যখন আমি জানতে পারলাম তখন ওই চ্যানেলটা আমি বাদ দিয়ে নতুন চ্যানেল খুললাম। খোলার পরে আমি তারপরে অনেকের ভিডিও দেখতাম, অনেক প্রবাসী আপুরা যে ভিডিও করতো সেই ভিডিওগুলো আমি বেশি বেশি দেখতাম, এমনকি তাদের ভিডিও দেখে আমারও খুব আগ্রহ জাগতো আমিও ভিডিও স্টার্ট করবো ওনাদের মতো। তো সৌদি আরবের একটা আপু সানজিদা ব্লগ, ওই আপুটা সৌদি আরবে থাকতো, তার বাড়িতে শুধু তার ম্যাডামে ছিল, তো তাই সে তার ম্যাডামে দেখাশোনা করতো। তো আপুটাও কিন্তু তার বড় প্রায় 50,000 উপরে তার হচ্ছে সাবস্ক্রাইবার। তো আপুটা, আমি ওই আপুর ভিডিও দেখি, তো ওই আপুর ভিডিও ওই ম্যাডামের ভাইস্তিরা, তারপরে হচ্ছে আরও ফ্যামিলির অনেকজন দেখতো। দেখার পরে উনি হচ্ছে ওনারা কি করতো, ওই ভিডিওর স্ক্রিনশট দিয়ে দিয়ে ওনার ম্যাডামের কাছে হোয়াটসঅ্যাপে পাঠাইতো, বলতো এই দেখতো ওর বাসার কাজের মেয়েগুলা কি আপলোড করছে, এটা করছে ওইটা করছে, মানে ওনার ভিডিওর ভুল ধরতো যে এখানে ময়লা এটা দেখাইছো স্ক্যান, এটা এভাবে করছো স্ক্যান, মানে এই প্যারায় উনি লাস্টে ভিডিও বানানোই বন্ধ করে দিয়েছিল বাংলাদেশে। এখন তো ওই আপু বাংলাদেশে আছে। তো যখন এই কথাগুলো ওনার কাছে আমি শুনতে পারলাম, তখন আমি ভাবলাম যে আমি যত ভালোভাবে ভিডিও ছাড়ি না কেন, তাহলে আমার কেউ হয়তো বা আমার ম্যাডামরা এরকম কমপ্লেন দিতে পারে যে এটা করলাম কে ওটা করলাম কে। আর আগে তো আমি যে ভিডিওগুলো বানাইতাম অবশ্যই তাদের ভালো মন্দ নোংরা সব কিছু আমি শেয়ার করতাম, কেননা আমি যেহেতু একটা বাসায় কাজ করি, তো আমি অবশ্যই নোংরাটাও শেয়ার করব, পরিষ্কারটাও শেয়ার করব, কেননা আগে এরকম নোংরা ছিল, পরিষ্কার করার পরে এখন কেমন হয়েছে এই জিনিসগুলো আমার শেয়ার করার রাইট অবশ্যই আছে, যেহেতু আমি এখানে কাজ করি, তাই না? তো আপনারা সবসময় পরিষ্কার জিনিসই দেখবেন, পরিষ্কার জিনিস দেখা আপনারা জাজমেন্ট করবেন যে আহারে আরবিরা তো খুবই পরিষ্কার, ওদের বাড়ি ঘর তো নোংরা না, আমাদের মনে হয় হুদাই এখানে বসায় বসায় বেতন দেয়, আপনাদের মনে এই ধারণাটা আসবে, তাই না? তো সেই ক্ষেত্রে আমার পরিষ্কারটাও দেখাইতে হবে, অপরিষ্কারটাও দেখাইতে হবে, দুইটাই দেখাইতে হবে সেই ক্ষেত্রে। তবে আমি কিছু কিছু জিনিস ভুল করছি যেটা আমার দেখানো উচিত হয় নাই, দেখাইছি, কিন্তু এই জিনিসগুলো আমি এখন থেকে আর দেখাবো না। তো বর্তমানে যে চ্যানেলটা আমি চালাচ্ছি প্রায় 2 বছর হয়ে যাচ্ছে, আর 2 মাস হইলে 2 বছর হয়ে যাবে এই চ্যানেলটার বয়স। তো এই চ্যানেলের কথা ওরা আমাকে কখনোই বলে নাই যে আমার চ্যানেলের নাম কি আর আমি ভিডিও কি হচ্ছে ইউটিউবে বানাই কিনা, এই প্রশ্নটা করে নাই কখনো, কারণ ওদের পড়াশোনার প্যারা থাকে, এখন স্কুল বন্ধ, ওরা ওদের লাইফ নিয়ে ব্যস্ত, ওরা মোবাইলে গেম খেলে, খাওয়া দাওয়া করে ঘুমায়, এটাই ওদের লাইফ। আমি আমার মতো কাজকর্ম করে আমার মতো আমার রুমে এসে বসে থাকি, এটা হচ্ছে আমার লাইফ। আমার ম্যাডাম তার ছোট বাচ্চা আছে, বাচ্চাকে দেখাশোনা করে, সে মোবাইল নিয়ে বসে থাকে, সারাক্ষণ বাচ্চা নিয়ে থাকে, ওইটা হচ্ছে আমার ম্যাডামের মানে লাইফ, ঠিক আছে? তো এই বাসাতে যার যার লাইফ নিয়ে তারা তারা ব্যস্ত। ওই যে আমাদের বাংলাদেশে কিন্তু অনেক ধরনের লোক আছে যে নিজের বাড়িতে বৈশা অন্যের বাড়িতে কি হচ্ছে এগুলা খোঁজ খবর নেয়, কিন্তু
অনেক আরবিরাও এরকম আছে যে কাজের মেয়ে কি করলো না করলো এগুলোর খোঁজ খবর নাই, কিন্তু আমার ম্যাডাম কখনো এরকম না। আমি আমার কাজকর্ম শেষ করে রুমে এসে বসে কি করতেছে না করতেছে এগুলো খোঁজও নিবে না। তো কখনো ওনারা হচ্ছে আমার চ্যানেলের কথা কখনো জানতে চায় নাই, আর জানলেও আমি দিতাম না। কেননা ওই যে ওই আপুর ভিডিও দেখে আমি বুঝতে পারছি যে আপু সুন্দর মতো ভিডিও বানাইতে পারতো না, তার ভুল ধরতে এটা করছে কে ওইটা করছে কে, লাস্টে সে ভিডিও বানানোই বন্ধ করে দিছিল। তো আমি চাই না যে আমার সাথে এরকম কিছু হোক, এই জন্য তারা কখনো প্রশ্নও করে না, আমিও কখনো বলি না, ঠিক আছে। তো এখন তারা আমার ভিডিও দেখে না, আমি যে ভিডিও বানাই তারা জানে। তো আমি আমার যেটা ভালো হয় আমি সেটা করব, আমি সেইভাবেই চলবো। ওই কে কি ভাবলো কে কি বললো এগুলা নিয়ে তো আমার বসে থাকার কোনো দরকার নাই, ঠিক আছে। আবার আমি আরেকটা কথা শেয়ার করছিলাম যে আমি দেশ থেকে আসার পর আমার ম্যাডাম কোনো কাজকর্মের কথা আমাকে বলে দেয় নাই, আমি নিজেই হচ্ছে দেখে দেখে সব কাজ করছি। তো ওইখানে একটা কমেন্ট আসছিল যে আপনি তো আর এই বাসায় নতুন না, আপনি এই বাসায় 10 বছর ধরে আছেন, কি কাজ করতে প্রয়োজন এটা আপনি জানেন, ঠিক আছে। তো হ্যাঁ ঠিক আছে, আমি এখানে নতুন, কিন্তু সরি পুরাতন লোক আমি এখানে। তারপরও আপনি কিছু কিছু ম্যাডামরা আছে জানেন, তারা মনে করেন ঘাড়ের উপরে সবসময় দাঁড়ায় থাকে। এই যে রান্নাঘরে গিয়া এই যে দেয়ালটা আছে না, দেয়ালটা এই যে এরকম করে আঙ্গুল দিয়ে এরকম দেখে দেয়ালের ভিতরে ধুলাবালি আছে কিনা, দেখে হ্যাগো কাছে মনে হয় ময়লা, আবারও পরিষ্কার করায়, ঠিক আছে। তারপরে এটা কর ওইটা কর, যতই সে তারা 10-15 বছর কাজ করুক না কেন, তারপরও ঘাড়ের উপরে এসে বলবে এটা কর ওইটা কর। কিন্তু আমার ম্যাডাম এরকম কিছুই না। আমি এই জন্য বিষয়টা শেয়ার করছি যে আমার ম্যাডাম কখনো কাজের কথা আমাকে বলে দেয় না, কারণ সে জানে যে আমি আমার নিষ্ঠাভাবে আমি আমার কাজগুলো করি। এবং তারা 1 মাস ছিলাম না, তাদের জীবনযাপন কীরকম গেছে এটা তারা নিজেরাই ভালো বুঝতে পারতেছে, ঠিক আছে। আর বাসায় আসার পরে বাড়ি ঘরে কি অবস্থা ছিল সেটা আমি কাজ করছি, আমি জানছি, আমি এগুলো হয়তো শেয়ার করি নাই। তবে আরেকটা কথা যে আমি হচ্ছি নোংরাটাও শেয়ার করব, তারপরে পরিষ্কারটাও শেয়ার করব, কারণ নোংরা তারা কিভাবে করে রেখে গেছে আর পরিষ্কার করার পরে এখন কেমন লাগতেছে, দুইটা জিনিসই আমি শেয়ার করব। তবে ওই যে কিছু কিছু বিষয় যে আমি আগে শেয়ার করতাম ওইগুলো আমি আর এখানে উল্লেখ করতে চাচ্ছি না, ওই বিষয়গুলা হয়তো আর কখনো আমার চ্যানেলে আপনারা পাবেন না, ওই বিষয়গুলো নিয়ে আমি কোনো কথা বলবো না। তবে অপরিষ্কার পরিষ্কার দুইটা জিনিসই আমি শেয়ার করব, ঠিক আছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর হচ্ছে তারা এখন আমার ভিডিও দেখে না, আবারও বলতেছি, এখন তারা আমার কখনো আমার চ্যানেলের নামও জিজ্ঞাসা করে নাই, জানতেও চায় নাই। হয়তো জানলে আমি যে কোনো একটা দিয়া দিতাম, আমি চ্যানেল দিতাম না, কারণ যত ভালোভাবে আমি ভিডিও বানাই না কেন আমার ভিডিওর ভুল তারা আরবি মানুষ ধরতে পারেই। তো সেইখানে আমার মন মানসিকতা নষ্ট হয়ে যাবে, আমার এই প্রফেশনটা থেকে আমার হয়তো বিরত থাকতে হবে, না এগুলো আমার যে কোনো একদিকে থাকতে হবে, ঠিক আছে। তো আমি চাচ্ছি না যে আমি আমার যেহেতু আরেকটা টার্গেট আছে যে আমি আর কিছুদিন থাকবো, থেকে আমি সুন্দরভাবে চলে যেতে পারলেই আমি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমি কতটুকু বুঝাইতে পারছি জানি না, তবে আমি চেষ্টা করছি আপনাদেরকে বোঝানোর জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কত মিনিটের ভিডিও দিলে আপনাদের জন্য ভালো হয় একটু সেটাও কমেন্ট করবেন। ছোট ভিডিও দিব না লং ভিডিও দিব একটু কমেন্ট করে জানাবেন আপুরা, তাহলে আমি ওই রকমভাবে ভিডিও হচ্ছে ওই টাইম মতোই ভিডিও আপলোড করব ওই কয় মিনিটের, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, আর ভুল হইলে এখন আসি যে কান্না নিয়ে যে ভিডিওটা যে একজন আপু আমাকে কমেন্ট করছে, আপুটা হয়তো বা যদি কমেন্টটা আর কি বুঝায় লিখতে পারে নাই, এজন্য আমার বুঝতে সমস্যা হয়েছিল। তো ওই কমেন্টটা হচ্ছে কি যে ছিল মানে আমি যেদিন লাস্ট এয়ারপোর্ট দিয়ে আসি আমার মা অনেক কান্না করছে, এটা আমি বলছিলাম। আর আমি এয়ারপোর্টের ভিতরে ঢুকে হয়তো বা মুখে হাসি দিয়ে ভিডিও বানাইছিলাম, তো সেটাই উনি নোটিস করতে বলছে যে আমার মা কান্না করছে কিন্তু আমার চোখে কোনো পানি ছিল না, আমি ভিতরে গিয়ে হাসা হাসা ভিডিও বানাচ্ছি। তারপরে আমার মেকআপ নষ্ট হবে দেখে আমি হচ্ছে কান্না করি নাই। তো উনি হয়তো কমেন্টটা ওইভাবে গুছায় লেখে নাই, এই জন্য আমার বুঝতে সমস্যা হয়েছিল। আজকে ওনার একটা অনেক বড় একটা কমেন্ট দেখে আমি বুঝতে পারছি যে উনি হয়তো এটা বোঝাতে চাচ্ছিল। তো সেটা নিয়ে কথা বলি।
কথা হচ্ছে কি যে কিছু মানুষ ব্লগাররা দেখবেন যে ফ্যামিলিতে কোথায় কি হচ্ছে না হচ্ছে একদম সব কিছু এসে ব্লগে বলে দেয়। এটা কিন্তু কখনোই উচিত না। আমার যতটুকু বলা প্রয়োজন, যতটুকু দেখা প্রয়োজন আমি ততটুকুই দেখাবো। এখন আমার মা এয়ারপোর্টে আমার জন্য কান্না করছে, আমার চোখ দিয়ে যে পানি বাইরে নাই তা না, আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেছিলো, কিন্তু আমি নিজেকে শক্ত করে রাখছি। আমিও কান্না করি, যদি আমার মাও যদি কান্না করে তাহলে তো ওইখানে দুজনকে মানে মানিয়ে নেওয়াটা সম্ভব না, অসম্ভব। ওখানে কি দুজনে কান্না করতে করতে অস্থির হয়ে যাব? আর ওই ভিডিওটা আমি কেন করি নাই, আমি আমার প্রয়োজন মনে করি নাই, কারণ আমার মার চোখের পানি অতটা সস্তা না যে সেটা আমার ক্যামেরায় বন্দি করে মানুষকে দেখাইতে হবে। আমার যদি এতই ডলার ইনকাম করার ইচ্ছা থাকতো তাহলে অবশ্যই ওই লাস্টের ওই এয়ারপোর্টের আমার মায়ের কান্নার ভিডিওটা আমি কইরা দেখাইতাম যে দেখুন আমি যেদিন চলে আসছি আমার মা আমার জন্য কত কান্না করলো। এইভাবে আমি থাম্বনেল দিয়ে ভিডিও আপলোড করতে পারতাম, এমনকি ভিউ পাইতাম, ডলারও পাইতাম ভালো। কিন্তু আমার ওই ডলারের দরকার নাই যে আমি আমার ফ্যামিলিকে বেচা খাবো, ঠিক আছে? ওইটা আমার ওই রকম মন মানসিকতা নাই। তো আমি এখানে যতটুকু দেখানোর প্রয়োজন অতটুকু দেখায়, যতটুকু পাই অতটুকুই, আমার রিজিকে যতটুকু থাকে আমি অতটুকুই পাই, আলহামদুলিল্লাহ, আমার এতটুকুই যথেষ্ট। কিন্তু মানুষের মতো নিজের পরিবারের কথা এখানে এসে বইলা, পরিবারের সব কিছু দেখায়া, তারপরে ওই যে পরিবারকে বেচা খায়া টাকা ইনকাম করা, ওইটা আমার ভেতরে নাই। আপনারা দেখেন যে আমি বাংলাদেশে গিয়েও আমার ফ্যামিলিকে আমি বেশি ক্যামেরার সামনে আনি নাই। আমার ভাবি পর্দা করে, আমি চাইলে তাকেও ক্যামেরার সামনে দেখাইতে পারতাম। আমি যদি তার ভিডিও করতাম, আমাকে আমার ফ্যামিলি থেকে কেউ একটা মানুষ আমাকে একটা কথা বলার সাহস পেত না যে আমি কেন ভিডিও করছি, ঠিক আছে? কারণ আমার অবদান অনেক আমার পরিবারের প্রতি, আমাকে কেউ একটা কথা বলার সাহস পেত না। কিন্তু আমি সবার প্রাইভেসি মেনটেন করে আমি ভিডিও করছি। তারপর আমার আম্মুকে যেহেতু না দেখাইলেই নয়, অনেকেই দেখতে চাইছেন, তো আমার আম্মুকে আমি মাঝে মাঝে ক্যামেরার সামনে আনছি, ঠিক আছে? কিন্তু আমি বেশি দেখাই নেই, কারণ আমার হচ্ছে সবাই ক্যামেরার সামনে আমার মতো না। আমরা তো যেহেতু এখানে ক্যামেরার সামনে আসতে অভ্যস্ত হয়ে গেছি, অন্য সবাই কিন্তু না, সবাই কিন্তু ক্যামেরা সামনে কমফোর্টেবল ফিল করে না। এর জন্য আমি তাদের প্রাইভেসি রেখে আমি আমার ভিডিও করছি। তো আর এয়ারপোর্টের ভিতরে ঢুকে হেসে হেসে ভিডিও বানাইছি, তা আমি ওখানে গিয়ে বসে বসে কাঁদবো নাকি? এয়ারপোর্টের ভিতরে দুনিয়ার মানুষ, তো এখানে বসে বসে কান্না করলে কি আমার মা আমাকে দেখবে যে আমি কান্না করতেছি, নাকি আমার পরিবার দেখবে? হয়তো ভিডিও দেখবে, আর পাশে আমার যে লোকজন ছিল এয়ারপোর্ট ভরা মানুষ, তারা কি করবে? আমার দিকে তাকায় থাকবে, তাই না? তো নিজেকে কেন মানুষের হাস্যকর পাত্রী বানাবো বলেন? নিজেকে কেন মানুষের কাছে হাস্যকর পাত্রী বানাবো? আমি যথেষ্ট ম্যাচিউরড, এমনকি আমি যথেষ্ট প্রাইভেসি মেনটেন করে আমি ভিডিও বানাই, ঠিক আছে? তো আমি ওই আমার মায়ের ওই কান্নার ভিডিও আমি শেয়ার করতে চাই না, এখানে আমার প্রয়োজনও ছিল না। আর আমার অত টাকাও দরকার নাই যে আমি আমার মায়ের কান্নার ভিডিও ইউটিউবে আপলোড করে আমি ডলার ইনকাম করবো, অত টাকা আমার দরকার নাই। তো যাই হোক, আমি এখানে বুঝাইতে পারছি নিশ্চয়ই আমি আপনাদেরকে। তো আর বেশি কথা বললাম না, হচ্ছে কতটুকু বুঝাইতে পারছি জানি না, তবে চেষ্টা করলাম বোঝানোর জন্য।